সুতরাং শুকরিয়া আদায় করো সব সময়। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, সব অবস্থায় আমি ভালো আছি, আমার থেকে আরো অনেক খারাপ আছে। সুতরাং সালামের প্রচলন তারাই করে বেশি যারা বিনয়ী হয়, অহংকার যাদের মধ্যে জায়গা পায় না। অহংকার পাবে কি করে? বান্দা কোরআন থেকে জেনেছে ওয়াল্লাহুল গানিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা হলে সবাই ফকির, তোমরা হলে সব মুকাফিকি, আর একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন বেনিয়াজ। আল্লাহই শুধু বেনিয়াজ, আর সব কি মুকাফিকি কার কাছে? আল্লাহর কাছে। এই জন্য বিনয়ী হতে হবে। এই যে জমিনটা বাস করি, জমিনটা কার? চিল্লায় কোন কার? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশও তার, জমিনও তার। এই কথা যদি জানা থাকে, বিশ্বাস থাকে, তাহলে সেই ব্যক্তি অহংকার করতে পারে না, সে বিনয়ী হয়। ঈমান বিল্লাহ তাকে বিনয়ী বানায় দেয়। আর বিনয়ী মানুষ, নিরহংকার মানুষই আল্লাহর কাছে বেশি পছন্দ। আমরা যদি আল্লাহর উপর সঠিকভাবে ঈমান আনতে পারি, তাহলে দুনিয়ায় সম্মানিত হব, অন্যথায় লাঞ্ছিত হতে হবে পদে পদে। আর আল্লাহর সাথে অন্য কাউকে শিরক করলে আল্লাহ তা ক্ষমা করেন না। কেবলমাত্র আল্লাহ পাককে সেজদা করবে, আর কাউকে সেজদা করা যাবে না। সেজদা হবে কার জন্য? চিল্লা এখন কার জন্যে? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, চন্দ্রকে সেজদা দিও না, সূর্যকে সেজদা দিও না, কাউকে সেজদা দিবা না। সেজদা দিবা কেবলমাত্র আমি আল্লাহরে। মাথাটা আমার সামনে নত করে দাও। আমি সেদিন বলেছিলাম, বোধহয় মনে আছে, আমাদের শরীরটাই আল্লাহ বানাইছেন সেজদা দেওয়ার কায়দা করে, যাতে করে সেজদাটা দেওয়া যায়। দেখেন, হাতটার কোনায় এই কেনুর ভিতরে যদি জোড়া না হইতো, তাহলে সেজদার সময় হাতটা ভাঁজ হইতো না, ঠিক কিনা? বোঝেন কথা? কেনুতে যদি কবজা না হতো, এটা কি হাত হইতো না লাঠি? লাঠি হয়ে যেত। হাতের আঙ্গুলগুলোর ভিতরে যদি কবজা না হতো, হাতটা একটা কাটা চামচে পরিণত হয়ে যেত, ঠিক কিনা? কোমরে যদি কবজা না থাকতো, আপনি একেবারে বাঁশের মতো খাড়া হয়ে থাকতেন। হাঁটুতে যদি কবজা না থাকতো, রুকু দিতে পারতেন না, সেজদা দিতে পারতেন না। প্রমাণ হয়, মানুষকে যেভাবে আল্লাহ বানাইছেন তাতে বোঝাই যায় উদ্দেশ্যই হলো মানুষ যেন আল্লাহরে সেজদা করে। হাত দিয়া, নাক দিয়া, কপাল দিয়া, হাঁটু দিয়ে এভাবে করে সেজদা মানুষ ছাড়া আর কেউ দিতে পারে না। এই সেজদা অনেক মানুষ আছে পীরের সেজদা দেয়, মাজারে গিয়া সেজদা দেয়। জোরে বলেন নাউজুবিল্লাহ। কাফের হয়ে যাবে। কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। সেজদা দেওয়া যাবে না। মাজারে চাদর থাকে, চাদরের মধ্যে মাথাটা ঢুকায় দেয় খাদেমেরা, তারপরে মাথাটা নিয়ে ওর উপরে গসতে থাকে। হায় রে কপাল, নাউজুবিল্লাহি মিন যালিক। আর মাজারের তো অভাব নাই। হায় রে মাজার, ওরে মাজার। রাস্তার ধারে ধারে যত মাজার দেখলাম এ পর্যন্ত আমার এই ছোট্ট জীবনে, রাস্তার ধারে ছাড়া মাজার খুব কম দেখছি। সব রাস্তার ধারে। এয়ারপোর্টে মাজার নাই, রেল স্টেশনে মাজার নাই, স্টিমার স্টেশনে মাজার নাই, লঞ্চ স্টেশনে মাজার নাই। সব বাস ট্রাক চলে যে সব রাস্তায়। সেদিন দেখলাম মাগুরা আর ঝিনাইদার মাঝখানে কোনোদিন মাজার ছিল না, হঠাৎ এক মাজার গজাইছে, বিরাট সাইনবোর্ড, তাতে লেখা, ড্রাইভার ভাইরা মাজার বহুত গরম। তার মানে বাস থামাইয়া পয়সা দিয়ে মাজারে ঠান্ডা করিয়া যাও। আশ্চর্য কথা। আর ঠিক ড্রাইভাররা যাওয়ার সময় ওখান থেকে গাড়ি আসতে চালায়। তাহলে আল্লাহর ওলি সম্পর্কে ধারণা কি? যিনি এতই খারাপ মানুষ, যাত্রী বোঝাই বাস উল্টায় দেবে। কি আশ্চর্য কথা। আবার মাজারে মশারি টানায় দেয়। আজীব তামাশা। তাহলে তোমার পীর সাহেব সম্পর্কে তোমার ধারণা এত খারাপ যে লোকটার দুনিয়া মশায় খাইতো, কবরেও মশায় খাবে মশারি টানা। যে ব্যক্তি মশারি টানাই দিল কবরে, হয়তো খুঁজে দেখা যাবে তার বাপেরে মশায় খায়, তার মায়েরে মশায় খায়।
আমার বন্ধুগণ, বাংলাদেশে এমন অনেক মাজার আছে যেই মাজারে শুধু মাজার, মুদ্রার বলতে কোনো জিনিস নাই। আমরা প্রায় সবাই ইসলামকে ভালোবাসি, কিন্তু কার্যত তার বিধান মানতে অনেক সময় গাফলতি করি। ইসলাম কায়েমের জন্য যে ধরনের প্রচেষ্টা থাকা দরকার তাও আমাদের থাকে না। এমনকি নির্বাচনের সময় আমাদের রায়ও চলে যায় ইসলামের বিপক্ষে। এরকম দ্বৈত ভূমিকা রেখে আমরা নিজেদেরকে ভালো মুসলমান দাবি করতে পারি না। আমি বলে থাকি, আমাদের অবস্থা হয়েছে কুফাবাসীদের মতো। আমাদের অবস্থা হয়েছে কাদের মতো? কুফাবাসী। কুফাবাসীরা কি করছিল? কুফাবাসীরা ইমাম হুসাইনের জন্য কেঁদেছিল, তার জন্য চিঠি লিখেছে, মহব্বত পোষণ করেছে। কিন্তু কুফাবাসীদের অস্ত্র, শক্তি, সামর্থ্য, টাকা পয়সা সব ছিল ইয়াজিদের সৈন্যদের জন্য। যদি তা না হতো তাহলে কারবালার প্রান্তরে এই করুণ নির্মম ইতিহাস সংগঠিত হতো না। আমাদের অবস্থা তাই। আমরা রসুলের জন্য কান্দি, আল্লাহর জন্য কান্দি। চোখের পানি হচ্ছে আল্লাহ এবং রসুলের জন্য, দিলের মহব্বত আল্লাহ রসুলের জন্য। আর আমাদের ভোট, আমাদের নির্বাচন, আমাদের শক্তি, আমাদের সামর্থ্য সব ইসলাম বিরোধীদের জন্য। আপনি নামাজ দিয়ে কি করবেন যদি ইসলাম প্রতিষ্ঠিত করার আন্দোলনে শরীক না হতে পারলেন? ভোট একটি আমানত। এই ভোটের মর্যাদা লোকেরা বোঝে না। ঢাকা শহরে একটা ছাগলের দাম 2,500 থেকে 3,000 টাকা, ঠিক কিনা? ঠিক কিনা? কিন্তু ইলেকশন যখন আসে তখন এক একজন ভোটারের দাম 150 টাকা, 200 টাকা, ছাগলের চাইতেও কম। নাউজুবিল্লাহি মিন যালিক। এমনই কপাল পোড়া। যারা প্রার্থী নির্বাচনের সময় বাড়ি বাড়ি যায়, এবার আমার বালতি মার্কা বাক্স, আমারে ভোট দিয়া দেশ এবং জাতির সারোবারেরা বাজাইবার আর একবার সুযোগ দিন। মহব্বত কত ভোটারদের জন্য। বাড়ি বাড়ি গিয়ে এরকম শুনেছি, গিয়ে বলে, সাহেব বসিরউদ্দিন সাহেব আছেন নাকি? বলে আছি। আসেন আসেন, আপনারে কি আমার ডাকা লাগতো? আপনার আব্বা বাইসে থাকলো তো আমার বাড়ি যাইতো। আমি যে নির্বাচনে দাঁড়াইছি তা কি আর বলা লাগতো? চলেন আগে আপনার বাপের কবরটা জিয়ারত করে আসি, তারপরে কথা বলবো পরে। বাড়িওয়ালা কয়, না আমার বাপ মরে নাই তো। মহব্বত কত দেখেন। একজন গেছে, নির্বাচন হবে, ক্যান্ডিডেটের বাড়ি গেছে। ক্যান্ডিডেট বলছে, কে কোথায় আছিস? সলিমউদ্দিন সাহেব আসে, বসতে দে তাড়াতাড়ি। বোঝো না? বসতে দিয়েছে। খাবার ওনার জন্য শরবত এনে দে। গ্রাম্য মানুষ তো, ফান্টা পেপসি জীবনে চোখে দেখে নাই। পেপসির বোতলের মুখটা খুলেছে, ফস করে আওয়াজ উঠছে। লোকটা বসার থেকে দাঁড়ায় গেছে যে কিটা কি এটা, ফস করে আওয়াজ হইল, জিনিসটা কি? বললো যে ভয় পেও না, এটা শরবত, খা। খাইলো, মজা লাগলো। ক্যান্ডিডেট বললো, দেখো আমি তো দাঁড়াইছি, আমার কি দাঁড়ানো লাগে নাকি? তোমাদের জন্য দাঁড়াই, গরিবদের জন্য দাঁড়াইছে, তা আমার ভোটটা দিও। ঠিক আছে, আপনি গরিবের মা বাপ দেব। তারপরে ভোট দিল, উনি নেতা হয়ে গেলেন, মন্ত্রী হয়ে গেলেন। এখন পুলিশের ঠেলায় বাড়ি যাওয়া যায় না। বহু কষ্ট করে এই লোকটা তার বাড়িতে গেছে। যাওয়ার পরে গিয়া বসছে, বসতে দিতে চায় না, জোর করে এক কোনায় দাঁড়ায় আছে। দেখে যে আজকে বসতেও কয় না, খাইতেও কয় না। তারপরে নিজেই বলতেছে, স্যার একটু কিছু খাইতে পারতাম যদি, একটু পানি টানি। তার ধারণা ওই সেই বোতলটা খাইছিল, ভালো লাগছিল, ওইটা যদি দেয়। আজকে ঠিক সেই বোতলটাই আসছে। সিবি যখন খুললো, ফসও করলো না, খাইলো, তা জাজও লাগলো না। বললো যে, স্যার নির্বাচনের আগে এটা যখন খুলছিলেন তখন ফস করে একটা আওয়াজ হয়েছিল, খাইতে জাজ লাগছিল, এখন যে পানি পানি লাগে আর ফসও করলো না। নেতা বললো যে, দেখো এগুলি নির্বাচনের আগে ফস করে, পরে আর ফস টস করে না। এই ধরনের প্রতারণা দিয়ে গোটা জাতিকে প্রতারণা করেছে, প্রতারিত করেছে আল ইসলাম বিরোধী লোকেরা। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ পাক বলছেন, আল্লাহর নির্দেশ হচ্ছে যাবতীয় আমানত তার উপযুক্ত পাত্রে দিতে হবে। ভোট হলো আমানত। ভোট কি? আমানত। এই আমানত তার উপযুক্ত পাত্রেই দিতে হবে। যারা দিন প্রতিষ্ঠার কাজে যারা লাগবে তাদের কাছেই এটা দেওয়া দরকার। আমাদের জীবন ক্ষণিকের, আজ আছি তো কাল নেই। প্রতিটা মুহূর্তই অনিশ্চয়তায় পূর্ণ। এমত অবস্থায় আমাদের আল্লাহর উপরই ভরসা করা উচিত।
ইমাম ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন, মা মাদা ফিদ দুনিয়া আহলামুন ওয়া মা বাকিয়া মিনহা আমানি ওয়াল ওয়াক্তু বাইনাহুমা দায়ুন। ইমাম ইবনে কাইয়িম বলছেন, মা মাদা ফিদ দুনিয়া আহলামুন, আমার জীবনের যে অংশ ফেলে এসেছি সেটা আজকে আমার কাছে একটা স্বপ্নের মতো। অমা বাকিয়া মিনহা আমানি, আর আমার সামনে যে জীবন আছে এটা আমার এখন একটা আকাঙ্ক্ষা। লক্ষ্য করছেন, জীবনের যে অংশ ফেলে এসেছি ওটা হচ্ছে কি? স্বপ্ন। আর সামনে যেটা বাকি আছে সেটা হলো আকাঙ্ক্ষা। ওয়াল ওয়াক্তু বাইনাহুমা দায়ুন, আর এর মাঝখান থেকে সব সময়টা শেষ হয়ে যাচ্ছে, সময় চলে যাচ্ছে। আল্লাহ বলছেন এই গুরুত্বপূর্ণ সময়ের আমি কসম করছি। এতগুলি কসম করে আল্লাহ কি কথা বলতে চাচ্ছেন দেখেন। জীবনটা আমাদের কারো স্থিরতা নাই। কচুর পাতার পানি যেমন কি কয় টলমল করে, ঠিক ওইভাবে স্থিরতা আমাদের জীবনের, ওরও কিছু স্থিরতা আছে, আমাদের তাও নাই। আমি গত রাতের আগের রাতে মাহফিল করেছিলাম 2500, মানে 2500টা মাহফিল করি নাই, জাগার নাম 2500। সেইখানে গত বছর মাহফিল করতে গিয়ে আমি বলেছিলাম, এবার আমাকে স্মরণ করালো একজন। আমি বললাম যেই মাহফিলে এমন লোকও থাকতে পারে যার কাফনের কাপড় মিলে তৈরি হয়ে গেছে, সেটা আমি হতে পারি, আপনাদের মধ্যেও কেউ হতে পারে। এবার গিয়ে শুনলাম ওই মঞ্চে এলাকার চেয়ারম্যান সাহেব বসা ছিলেন, সেই চেয়ারম্যান মাহফিলের 4 দিন পরে মারা গেছেন। আমরা কি করে বুঝলাম? আমি তো বুঝিই নাই, তিনিও বোঝেন নাই, কেউ বোঝেন নাই যে একজন তার কাপড়ের কাপড়, তারই কাপড়ের কাপড়টা মিলে তৈরি হয়েছে এবং দোকানে আইসাও গেছে। মরতে বাকি আর কিনতে বাকি, এই তো আমাদের অবস্থা। এই হলো আমাদের জীবনের অবস্থা। মৃত্যু কোনো গালও নয়, খোটাও নয়। এই জীবনের মোহে আমরা পড়ে গিয়েছি, জীবনের মোহে পড়ে গিয়েছি। এক লোক স্বপ্নে দেখছে তাকে বাঘ তাড়াচ্ছে, বাঘের তাড়া খাইয়া দৌড়াতে দৌড়াতে সে গাছের মাথায় গিয়ে উঠেছে। গাছের মাথায় উঠে একটা ডাল ধরে ঝুলে পড়েছে। এমন সময় সে লক্ষ্য করলো বাঘটা এসে গাছের গোড়ায় দাঁড়ায় আছে। ডালটা যে নিচে ঝুলে পড়েছে তার নিচে দেখছে বিরাট কুয়া, সেই কুয়ার ভিতরে বড় এক অজগর হা করে আছে। এমন সময় কানে কুটকাট করে আওয়াজ আসে। কিসের আওয়াজ? তাকিয়ে দেখে যে ডালটা তার অবলম্বন, সেই ডালের গোড়া একটা সাদা ইঁদুর আর একটা কালো ইঁদুর ডালের গোড়াটা কেটে দিচ্ছে। কারণ বিপদটা খুব কম না বেশি? জনমের বিপদ না? গাছ বাইয়া যদি নিচে নামে তো খাবে কিসে? বাঘে। আর ডাল ভাঙিয়ে যদি নিচে পড়ে খাবে কিসে? এমন সময় তার মাথায় ঠান্ডা কি জানি পড়লো। উপরের দিকে তাকাইছে। উপরে তাকালে সাধারণত মানুষের মুখ হা হয়ে যায়, আর যদি দাঁত না থাকে তাহলে জানলা খোলা গাড়ির মতো হয়ে যায়। উপরের দিকে তাকাইছে, মুখটা হা হয়ে গেছে। আর অমনি উপরে ছিল মধুর চাক, সেখান থেকে ফোটা ফোটা মধু পড়তেছিল, সে মধু চাটতেছে। এমন সময় তার ঘুম ভেঙে গেল। এক বুজুর্গ ব্যক্তির কাছে গিয়ে বলছে, হুজুর এই রকমের একটা মারাত্মক স্বপ্ন দেখেছি, অর্থ কি কিছুই বুঝলাম না। আল্লাহর বান্দা বুজুর্গ ব্যক্তি বলছেন, তুমি যে স্বপ্ন দেখেছো এটা তোমার একারও স্বপ্ন নয়, আর এটা স্বপ্ন নয়, এটা হলো বাস্তব। তামাম পৃথিবীর সমস্ত মানুষের জন্য এইটাই হলো বাস্তবতা। তোমার পেছনে যে বাঘ দৌড়াচ্ছিল এটা বাঘ নয়, এটা হচ্ছে হযরতে আজরাইল আলাইহিস সালাম। প্রত্যেকটি মানুষের পেছনে ঘুরছে, সময় এলি তার জান কবজ হয়ে যাবে। তুমি যে ডালটা ধরে ঝুলেছিলে ওই ডালটি হচ্ছে তোমার হায়াত, আর ডালের গোড়া কাটতেছিল সাদা ইঁদুর আর কালো ইঁদুর। সাদা ইঁদুর হলো দিনের প্রতীক, কালো ইঁদুর হচ্ছে রাতের প্রতীক। দিন আর রাত তোমার হায়াতের রশিগাছা কুটকুট করে আস্তে আস্তে করে কেটে দিতেছে। আর নিচে যে কুয়া ছিল সাফ হা করে আছে, এটা হলো তোমার কবর। এর মধ্যে তুমি যে মাথার উপরে ঠান্ডা কি পড়লো, উপরে হা করলে মুখের ভিতরে মধু পড়লো, সেই মধু চাটতে চাটতে কবরের সাপের বিপদের কথা ভুলেছো, বাঘের বিপদের কথা ভুলেছো, ডাল ভেঙে পড়বে সে বিপদও ভুলেছো।
এই মধু হচ্ছে তোমার সুন্দরী স্ত্রী, এই মধু হলো দুনিয়া, এই মধু গাড়ি, এই মধু বাড়ি, এই মধু ক্ষমতা, এই মধু প্রতিপত্তি, এই মধু হচ্ছে তোমার ব্যবসা বাণিজ্য। দুনিয়ার মোহে তোমাকে এত বড় বিপদ থেকে তোমাকে ভুলাই দিয়েছে। মানুষ এই দুনিয়া তাকে ভুলাই রেখেছে। মহাগ্রন্থ আল কোরআনে সব সমস্যার সমাধান দেয়া আছে। মানুষের জ্ঞান সীমিত, নিজেকে খুব জ্ঞানী মনে করলেও প্রকৃত অর্থে সে প্রতি পদে পদে সীমাবদ্ধতায় ভোগে। এমনকি আমাদের সমাজ অধিপতি যারা রাষ্ট্র পরিচালনা করছে, নিজেদেরকে অনেক জ্ঞানী মনে করলেও তারাও প্রতি পদে পদে ভুল করে। কোরআনই পারে কেবলমাত্র সঠিক পথ দেখাতে। وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ وَهُدًى وَرَحْمَةً وَبُشْرَى لِلْمُسْلِمِينَ। আমার ভাইরা, তাই কোরআনে কারীম তার বক্ষ সমৃদ্ধ গোটা পৃথিবীর মানুষের চলার শান্তির পথের কথা এর মধ্যে সব বলে দেওয়া হয়েছে। সুতরাং আমি যদি বলি এই পৃথিবীটা হলো একটা রেলগাড়ি, এই পৃথিবীটা কি? একটা রেলগাড়ি। এই রেলগাড়ির ইঞ্জিনটা দখল করে আছে তথ্য অনুসন্ধানী, চিন্তাবিদ, বুদ্ধিজীবী, সমাজবিদ। এরা এই ইঞ্জিনটা দখল করে আছে। এরপরে এই পৃথিবী নামক গাড়িটি তারা পরিচালিত করতেছে তাদের মন মস্তিষ্ক প্রসূতীয় জ্ঞান দিয়ে। তারা এই পৃথিবীকে পরিচালিত করতেছে, ইঞ্জিন তাদের মুঠায়। ইঞ্জিনটা কাদের মুঠায়? হ্যাঁ, বুদ্ধিজীবী, দার্শনিক, মুক্তবুদ্ধি, তারপরে গবেষক, এদের হাতে ইঞ্জিনের স্টিয়ারিং রয়েছে। তারা এই গাড়িটা চালায় নিচ্ছে, আমরা আরোহীরা বসে আছি। এখন গাড়ি চলছে ড্রাইভারদের ইচ্ছা মাফিক। এই পৃথিবীর গাড়ি ড্রাইভারের ইচ্ছা মাফিক চলতেছে। আমরা আরোহীরা আমাদের মতের কোনো তোয়াক্কা না করে ড্রাইভার গাড়ি তার ইচ্ছে মতো পরিচালিত করছে। কেউ এটাকে নিয়ে যাচ্ছে সমাজতন্ত্রের দিকে, কেউ নিয়ে ছুটছে ধর্মনিরপেক্ষতাবাদের দিকে, কেউ ছুটছে পুঁজিবাদের দিকে, কেউ ছুটছে জাতীয়তাবাদের দিকে, কেউ ছুটছে ইঞ্জিনটা নিয়ে ধর্মনিরপেক্ষতার দিকে। এখন আমরা এই যে যাত্রীরা এর মধ্যে বসে আছি, আমরা যতই চিৎকার করি এই চিৎকারে কোনো ফায়দা, কি বলেন, হবে নাকি? কোনো ফায়দা হবে না। যেহেতু এই পৃথিবীর রেলগাড়িটার ইঞ্জিন যাদের হাতে, ওরা এই পৃথিবী চালাচ্ছে মন মস্তিষ্ক প্রসূত জ্ঞান দিয়ে। আর সেই জ্ঞান হলো অত্যন্ত সীমিত, জ্ঞান অত্যন্ত সীমিত। তাদের কাছে ভবিষ্যতের কোনো জ্ঞান নাই। আছে ভবিষ্যতের জ্ঞান? নাই। তাদের অতীতের জ্ঞান, অতীত ভুলে যায়, ভবিষ্যৎ জানে না, বর্তমান সম্পর্কে সিদ্ধান্ত নিতে গিয়ে ভুল করে। তাদের জ্ঞানের পরিধি হলো এই পর্যন্ত। এতটুকুন জ্ঞান নিয়ে তারা পৃথিবী চালাচ্ছে। ধর্মীয় জ্ঞান বলতে গেলে একেবারে জিরোর কোঠায় যারা এই পৃথিবী বর্তমানে পরিচালিত করছেন। ঠিক না বেঠিক বললাম? ধর্মীয় জ্ঞান তাদের এতই সীমিত, ওই সেই স্কুলের সেই ছেলেটির মতো যে ইন্সপেক্টর গিয়েছে স্কুল পরিদর্শন করতে। এখন ছেলেদের কাছে জিজ্ঞেস করছে, মাস্টার তোমাদেরকে কোন সাবজেক্ট পড়াচ্ছেন? ওরা বলল, আমাদেরকে ইতিহাস পড়ানো হচ্ছিল। ইন্সপেক্টর বলল, ঠিক আছে, আমি সেই ইতিহাস থেকেই প্রশ্ন করব, দেখি তোমরা কতদূর শিখেছ। প্রশ্ন করছেন ইন্সপেক্টর সাহেব, বলো তো ছেলেরা, চীনের প্রাচীর কে ভেঙেছে? তো জবাব দিতে পারছে না। তুমি বলো, কেউ পারে না। এখন ওই বেঞ্চের কোনায় বসা যে ছেলেটি, সে চিন্তা করতেছে, আল্লাহ, কেউ তো স্বীকার করে না, এখন তো এই মুসিবত আমার মাথায় চাপবে শেষ পর্যন্ত। ইন্সপেক্টর তাকে জিজ্ঞেস করে, চাই ছেলে বলতো চীনের প্রাচীর কে ভেঙেছে? কয় যে, স্যার, এই পাড়ায় দুষ্ট হিসাবে আমার যথেষ্ট সুখ্যাতি আছে, কিন্তু চীনের প্রাচীর ভাঙার মতো দুষ্কর্ম আমি করি নাই। ইন্সপেক্টর সাহেব খুব রেগে গেলেন, মাস্টারের দিকে কটমট করে তাকিয়ে আছেন। মাস্টার বলছেন, স্যার রাখবেন না, এই ক্লাসের ছেলেরা তো আমারই ছাত্র, আমি তো জানি এদের স্বভাব চরিত্র। চীনের প্রাচীর ভাঙার মতো কুকাম আমার ছেলেরা কেউ করে না। ইন্সপেক্টর রেগে রুমের থেকে বেরিয়ে চলে গেলেন হেডমাস্টারের রুমে। ইন্সপেক্টরের মুখ মলিন দেখে হেডমাস্টার বলছেন, স্যার আপনার মুখ মলিন কেন, এত রাগ কেন?
রাখবো না, তোমার স্কুলের ছাত্রদের জ্ঞানের পরিধিয়েই আর তোমার মাস্টারের জ্ঞানের পরিধিয়েই। হেডমাস্টার বলছে, স্যার আপনি রাগ করবেন না, খাসি জবাহ করেছি, আপনাকে হাদিয়া তোবার ব্যবস্থাও রাখছি, রাখবেন না। এই স্কুলে কোনো ছাত্র এ কাম করে নাই সেটা আমিও বলতে পারি, তবুও যদি আপনার অসন্তুষ্টি না যায়, তাহলে চীনের প্রাচীর পুনর্নির্মাণ করার জন্য যে চাঁদা লাগে আমি তাতে কিছু অংশগ্রহণ করব, তবু আপনি রাগ করবেন না। আমার ভাইরা, এই স্কুলের ছাত্র থেকে শুরু করে হেডমাস্টার পর্যন্ত জ্ঞানের বহর যে ধরনের, আজকের পৃথিবীর ইঞ্জিনগুলি যাদের হাতে, রেলগাড়ি, এই পৃথিবী যারা রাষ্ট্ররূপ ইঞ্জিন হাতে নিয়ে যে সব শাসকরা চালাচ্ছে, তাদের জ্ঞান ঠিক এই ধরনের, এর থেকে বেশি কিছু না। আল্লাহ রাব্বুল আলামিনের বিধান আমাদের অনুসরণ করতে হবে। মানুষের সব সমস্যার সমাধান দেয়া আছে আল কোরআনে, অথচ আমরা দুনিয়াবী স্বার্থের জন্য অনেক সময় বিপথে পরিচালিত হই। এ সম্পর্কে বলছেন হযরত মাওলানা দেলোয়ার হোসাইন সাঈদী। ক্যাসেটটির প্রযোজনায় সিএইচপি, পরিবেশনায় স্পন্দন অডিও ভিজুয়াল সেন্টার, ঢাকা। এ কোরআনের ভিতরে দর্শন আছে, ফিলসফি আছে, বোটানি আছে, জুলজি আছে, পলিটিক্যাল সায়েন্স আছে, মেডিকেল সায়েন্স আছে। এর ভিতরে আপনার খতত্ব আছে, ভূতত্ব আছে, নৃতত্ব আছে, এর মধ্যে সব আছে। মেয়ে লোকের কথা আছে, প্রতিবেশীর কথা আছে, মা বাপের কথা আছে, শ্রমিকের কথা আছে, সাদা কালা মানুষের কথা আছে। এক কথায় মানুষের জীবনে যা দরকার সব কোরআনে আছে। জোরে কোন সুবহানাল্লাহ। আছে কিনা? পিঁপড়া থেকে শুরু করে হাতি পর্যন্ত সব আছে। পিঁপড়ার নামে সূরা একটা আছে না? নাম কি? নাম। আর হাতির নামও সূরা আছে, নাম কি? ফিল। বরং পিঁপড়ার সূরাটাই বড়। আবার লোহান নামে সূরা আছে, মাকড়সার নামে সূরা আছে, মধুমক্ষিকার নামে সূরা আছে। এই পৃথিবীর অর্ধেক জনশক্তি নারী, সে মেয়ে লোকের ব্যাপারেও সূরা আছে। আছে কিনা কোন? এসব কথা আমি আগামীকাল বলবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলেন তিবিয়ানান লিকুল্লি শাই, খুলে খুলে সব কথা কোরআন শরীফের মধ্যে আমি বলে দিয়েছি। সুতরাং মানব রচিত সব মতবাদ ছেড়ে দিয়ে মানব রচিত সব মতবাদ দুপায়ে দোলে আসতে হবে কোরআনের ছায়াতলে। কোথায় আসতে হবে? কোরআনের ছায়াতলে আসতে হবে। সব ভুলে যেতে হবে, সবকিছু অন্ধকার, আর ইসলাম হলো নূর। এই পৃথিবীতে আপনারা আমাকে বলেন, সমাজতন্ত্র আল্লাহর তৈরি না মানুষের তৈরি? পুঁজিবাদ আল্লাহর তৈরি না মানুষের তৈরি? ধর্ম নিরপেক্ষতাবাদ আল্লাহর তৈরি না মানুষের তৈরি? কমিউনিজম আল্লাহর তৈরি না মানুষের তৈরি? জাতীয়তাবাদ আল্লাহর তৈরি না মানুষের তৈরি? আর ইসলাম কার তৈরি বলেন? এ কোরআন কার তৈরি বলেন? এই কোরআন শরীফের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন গ্যারান্টি দিতেছেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই কোরআন যারা মেনে চলবে তাদের জন্য কোনো ভয় নাই, তাদের জন্য কোনো চিন্তা নাই। আলা খাউফুন আলাইহিম, ভয় নাই, চিন্তা নাই। কিসের ভয় নাই, কিসের চিন্তা নাই? কোরআনের আইন যে দেশ মানবে, কোরআনের আইন যে দেশ, যে রাষ্ট্র, যেই জনগণ মানবে, তাদের জন্য খাওয়া পড়া, শিক্ষা, চিকিৎসা, বাসস্থানের চিন্তা থাকবে না। আর হত্যা, ধর্ষণ, হাইজাক, লুট ইত্যাদির কোনো ভয়ও থাকবে না। দুনিয়ায় শান্তি পাবে, কিয়ামতের দিন জাহান্নাম থেকে আল্লাহ মুক্তি দিয়া দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং এই কোরআনের দিকে আসতে হবে, কোরআনের দিকে আমাদেরকে এগিয়ে আসতে হবে। আল্লাহর গ্যারান্টি, খাওয়া পড়া, শিক্ষা, চিকিৎসা, বাসস্থানের গ্যারান্টি কে দিয়েছে? কোরআন দিয়েছে। কে দিয়েছে? কোরআন দিয়েছে। কোরআনের কথা বিশ্বাস হইল না, বিশ্বাস হইল কার কথা? নির্বাচনের সময় সলিমুদ্দিন এসে মঞ্চে দাঁড়ায় গেছে। একজন, উনি দাঁড়াবার আগে একজন এসে বলল, ভাইয়ের আমার, বোনের আমার, এতক্ষণ ধরে যার বক্তব্য শোনার জন্য প্রচন্ড রৌদ্রের ভেতরে প্রতীক্ষায় ছিলেন, ইনি সেই গরিবের বন্ধু, শ্রমিকের শত্রু নাকি জানি, জনগণের কলিজার টুকরা, কৃষকের নয়নের মণি, সাধারণ মানুষের ঘিলুর চামড়া, অমুক চেরাগালী সাহেব। উনি এবার বক্তব্য রাখবেন। উনি বললেন, এবার আমি দাঁড়াইছি
আমারে ভোট দেন। সালাম কত তখন, মাশাআল্লাহ। ধর্মের কথা ওরা আমাদের বলে, আমরা নাকি ধর্মের নামে রাজনীতি করি, ধর্ম নিয়ে নাকি আমরা ব্যবসা করি। নাউজুবিল্লাহ। ধর্ম ব্যবসা তো ওরা, ধর্ম ব্যবসায়ী কারা? ওরাই। মৌসুম আসলে পরে সারা বছরে সালাম দেয় না, নির্বাচন যখন আসে হায় রে সালাম, সালাম দিতে দিতে আসসালামু আলাইকুম এ এত সময় বলবে কতক্ষণ, খালি কয় চালকুম চালকুম, তাড়াতাড়ি হয়ে যায়, দ্রুত সালামের ব্যবস্থা। তারপরে বাড়ি বাড়ি গিয়ে হাজির, সালামের দেখেন গরজ কত। বরিশালে শুনে আসলাম একজন ক্যান্ডিডেট নাকি এরকম গত নির্বাচনে সালাম দিতে দিতে একেবারে শেষ। তারপরে রাতে বাড়ি ফিরতেছে ক্যানভাস করে, রাত্রিবেলায় যাওয়ার সময় রাস্তা দিয়ে যাচ্ছে, সাথে লোকজন আছে, সামনে দেখে রাস্তার উপরে একটা মানুষের মতো, কয় আসসালামু আলাইকুম, জবাব নেই। আরে ভাই, জবাব না দেন, ভোট না দেন, সালামের জবাবটা তো দিবেন, তাও কথা করেন। তারপর আচ্ছা ঠিক আছে একটু মোসাফা করি, হাত দিয়েছে, তা হাতও বাড়াইলাম, ব্যাপারটা কি? সালাম দেই, সালামদের জবাব দেয় না, হাত বাড়াইলাম, মোসাফা করে না, কি কাছে যায় দেখে যে মানুষ না মরা খাজুর গাছ। এই গরজ হয় তখন, বাড়ি বাড়ি যায়, মানুষের দরদে অস্থির, লক্ষ লক্ষ টাকা খরচ করে নির্বাচনে জনগণের মহব্বতে। তার মানে হলো নির্বাচন হচ্ছে একটা ইলেকশনে জিতে যাওয়া, এটা হলো বড় রকমের একটা কৃষি ক্ষেত। এখানে 10 লাখ জমা করতে পারলে, মন্ত্রী হইতে পারলে 20 কোটি টাকা ইনকাম করার পথ হয়ে যায়, বিরাট বিরাট বড় লোক হয়ে যায়। তখন আর গরিবের কথা মনে থাকে না। মাশাআল্লাহ, গর্দান এইরকম মোটা হয়, ফিরতে পারে না, সশরীরে ফেরা ছাড়া খালি মাথা ফিরাইতে পারে না, গাজী রকেটের মতো। তারপরে পেট মাশাআল্লাহ এরকম, উকুন মারা যায় পেটের উপরে। কোন হলে যদি ঢোকে, হলের মধ্যে যারা থাকে তারা কয় যে শুধু তো পেট দেখি, নেতা কই? কই নেতা তো পিছনে। জনগণের মাল খাইয়া তারপরে এইভাবে হারাম খেয়ে শরীরকে পরিপুষ্ট করে, মানুষকে ধোঁকা দেয়, আর মানুষগুলো ধোঁকায় পড়ে যায়। আল্লাহর গোলামের মাঝেই প্রকৃত কল্যাণ নিহিত, আর মানুষের অধিকার রক্ষায়ও আমাদের সচেষ্ট হতে হবে। মনে রাখতে হবে, যে ব্যক্তি প্রকৃত অর্থে আল্লাহর আনুগত্য স্বীকার করে নেয়, সে কারো হক কখনো নষ্ট করে না। নামাজটা পড়েন যার হুকুম মতো, রোজা রাখেন যার হুকুম মতো, দোকান চালাতে হবে তার হুকুম মতো। দোকানে গিয়ে দেখা যায় দোকানদার ওজন যখন দেয়, আল্লাহ বলেছেন ওজনে কম দিও না। বান্দা এমন ভাবে দাড়ি পাল্লা ধরে, ক্রেতা মনে করে আমারে বুঝি 1 কেজির জায়গায় 1.5 কেজি দিছে। বাড়ি এনে মেপে দেখবেন 1400 টাকার বেশি না, ঠিক কিনা? মাপে কম, পরিমাণে কম। তাহলে তো গোলামি হলো না। জমিনের আইল ঠেলে জনমের ঠেলা। একদিকে নামাজ পড়ে, আল্লাহরে বলে ইয়াকা নাবুদু, তোমার গোলামি করি। গোলামির প্রমাণ দেখো, জমিনে যখন জমিন চাষ করে, চাষ করার সময় লাঙ্গলের মাথা বুঝি খারাপ হয়ে যায় আইলের কাছে গেলে, আইল ঠেলিয়া একেবারে কাম শেষ। আমার ছাত্র জীবনে একবার স্টিমারে যাচ্ছিলাম কোন এক জায়গায়, বিছানা রাইখা একজন লোককে বললাম, ভাই আমার বিছানাটা দেখেন, আমি উজু করে আসি। হায় হায়, উজু করে এসে দেখি আমার বিছানা এমন অবস্থা রাখছে যাতে আমার কাইতে হওয়ার উপায় নেই, এমন ভাবে চাপিয়া এতটুক করে ভালাইছে। বললাম, হাসি মুখে বললাম, ভাই আপনার এই আচরণে প্রমাণ হলো মাত্র 6-7 ঘন্টার জার্নিতে বা 12 ঘন্টার জার্নিতে আপনার আমার বিছানার আইল যখন ঠিক রাখতে পারেন নাই, আপনার জমিনের কাছে যার জমিন আছে সে আইলও আপনি ঠিক রাখতে পারছেন বলে মনে হয় না। রাসূলুল্লাহ বলেছেন, লানাল্লাহ মান গায়্যারা মানারাল আরদ, যে ব্যক্তি জমিনের আইল টেরা বাঁকা করে তার উপরে আল্লাহর লানত, আল্লাহর অভিসম্পদ। আল্লাহর কাছে বললেন, আল্লাহ ইয়াকা নাবুদু, তোমার গোলামি করি। এই গোলামির প্রমাণ দিতে হবে, বাজারে দিতে হবে, হাটে দিতে হবে, দোকানে দিতে হবে, অফিসে দিতে হবে, আদালতে দিতে হবে, কলে দিতে হবে, কারখানায় দিতে হবে,
সেক্রেটারিয়েটে দিতে হবে, বঙ্গভবনে দিতে হবে, কলেজে দিতে হবে, বিশ্ববিদ্যালয়ে দিতে হবে। রান্নাঘর থেকে শুরু করে বঙ্গভবন পর্যন্ত সব জায়গায় গোলামি হবে কার? চিল্লায় বলেন, কার গোলামি? আল্লাহর গোলামি। ইসলামী সরকার জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করে, আর অনইসলামিক সরকার সুদ ভিত্তিক অর্থনীতি চালায়। সুদের মাধ্যমেই মানুষকে শোষণ করা হয়, আর জাকাত ভিত্তিক অর্থনীতি সবার জন্য কল্যাণ বয়ে আনে। ইসলাম যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা কায়েম করে, আর অনইসলামিক সরকার সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা কায়েম করে। যাকাত আর সুদের মধ্যে পার্থক্য কি? যাকাত হচ্ছে, এক কথায় বুঝাই, ব্যাখ্যা দেব না, এক কথায় বুঝাবো,